লন্ডনে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠক বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশের রাজনীতিতে নতুন আবহ তৈরি হতে পারে এই বৈঠকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বৈঠকে প্রাধান্য পাবে নির্বাচনের সময়। এই বৈঠকে আলোচনার বিষয়ের মধ্যে থাকতে পারে জুলাই ঘোষণাপত্র সংস্কারের বিষয়গুলো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন এই বৈঠক হতে পারে 1-to-1। তবে প্রধান উপদেষ্টা ও তারেক রহমান চাইলে বৈঠকে আরও কেউ থাকতে পারেন। এই বৈঠকটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলেও জানান প্রেস সচিব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্রের লন্ডন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান রহমান। হাসান রহমান, বৈঠকটি এখনো চলছে কিনা এবং তারেক রহমানের সাথে কারা কারা যোগ দিয়েছেন বৈঠকে? আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে হোটেলে এখনো বৈঠকটি চলছে আর বাহিনী নেতাকর্মীরা অপেক্ষা করছেন। বিশেষ করে আমির খুসরো মাহমুদ চৌধুরী, উনি বাংলাদেশ থেকে এসেছেন এই বৈঠকে অংশগ্রহণ করার জন্য এবং বৈঠক ভিতরে চলছে। ভিতরে এই বৈঠক থেকে কি আউটকাম হবে সেটা আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। তবে আমি এখানে বিএনপির যুক্তরাজ্য বিএনপির অনেক নেতাকর্মী উপস্থিত আছেন। আমরা যদি তাদের কাছ থেকে জানি যে তাদের প্রত্যাশা কি, আমরা একজন একজন করে নাসিম ভাই, আপনাদের এই বৈঠক থেকে আমি লাইভে আছি টেলিভিশনে, আপনি একটু বলবেন আপনাদের বৈঠক থেকে আপনাদের প্রত্যাশাটা কি? আমাদের আজকের এই বৈঠক থেকে আমাদের বাংলাদেশের এবং যেখানে ভাষাভাষীরা রয়েছে সকলের একটি নির্বাচনের আপনারা ডিসেম্বর এবং এর মধ্যে একটি ঘটনা রয়েছে। আমরা বিশ্বাস করি ডিসেম্বর হচ্ছে নির্বাচনের মাস। আজকের এই সভা থেকে আমাদের লিডার, আমি মনে করি ডক্টর সাহেবের সাথে আলোচনার মাধ্যমে অন্তত আলোচনা হবে এবং সেই আলোচনার মাধ্যমে একটি জিনিস আমরা চাচ্ছি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে যাতে ইলেকশনটা করা হয় এবং আমি বিশ্বাস করি আজকের এই সভা থেকে সেই সিদ্ধান্ত আসবে। পাশাপাশি সংস্কারের যে ব্যাপারটা রয়েছে আপনারা জানেন দীর্ঘদিন থেকে সংস্কার ব্যাপারটা আলোচনা হচ্ছে, কিন্তু সংস্কারের কোনো রোডম্যাপ আমরা পাচ্ছি না। আজকের এই সভা থেকে সংস্কারের যে রোডম্যাপ সেটা রয়েছে কিভাবে কোন থেকে আমরা মানে সংস্কারটাকে আমরা কতটুকু সংস্কার আমরা করতে পারবো বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্টের মাধ্যমে এবং কতটুকু সংস্কার নির্বাচিত সরকার আসলে করা হবে সেটার একটা রূপরেখা আমরা পাবো আশা করি আজকের এই সভা থেকে। তো সর্বোপরি আমরা যে জিনিস আমরা আজকের এই সভা থেকে আমরা এতটুকু আশা করি যে বাংলাদেশের আজকে অসংবাদিত নেতা দেশটা জনাব তারেক রহমান এবং বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় আমাদের গর্ব নোবেল লরিয়েট ডক্টর ইউনূস সাহেবের যে বৈঠক হচ্ছে ঐতিহাসিক বৈঠক। এই বৈঠক থেকে বাংলাদেশের মানুষ অত্যন্ত সুন্দর একটি রূপরেখা পাবে আগামীর বাংলাদেশে, এটা আমরা বিশ্বাস করি। থ্যাংক ইউ। জি, আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য নেতাকর্মীর ভিড়ে এরা অপেক্ষা করছে, সবাই অধীর আগ্রহে। আর ভিতরে আলোচনা চলছে। জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দুই দলের সাথেই প্রতিনিধিরা আছেন। সবাই আশা করছেন যে সমগ্র বাংলাদেশের চোখ এখন লন্ডনের দিকে। এই আজকের এই বৈঠক থেকে এই রূপরেখা তৈরি হবে, যে সিদ্ধান্ত আসবে সেটি হবে আগামী দিনের বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত এবং আগামী দিনের বাংলাদেশের শান্তি এবং সমৃদ্ধির সিদ্ধান্ত, একটি উন্নত বাংলাদেশের সিদ্ধান্ত এবং রাজনীতিকে টানা পড়েন। সকলে আশা করছেন যে এই বৈঠক থেকে এই বিষয়ে সবাই জানতে পারবে যে কেমন হবে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ। যুক্তরাজ্যের লন্ডন থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসান রহমান।